গ্রামের গৃহস্থদের আস্থা ভাজন শ্রীরাম। আলম্বর আলম্বর হাতিনায়া বসন্তর আলম্বে ভাই আরণ্যে লক্ষ্মী দেবীর চরণে অলক্ষ্মী শ্যামরে সোনা বধুর ধামরে সোনা বধুর রূপের মালা গৌরমালা 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 শুনি দিতে তোরা শুনি ও দিল আমার দিকে কত দর শীতের লগে লগে পাগল গুরু বাসুরার জন্ম না বাসলে গৃহস্থী করবো কেটা আর মিয়া গ্রামের গৃহস্থী গুলো কেন দেবে দেখো শুনে আমরা যার দুটাই আর নুনো খাই লগে লগে গৃহস্থের মনও বুঝি গৃহস্থ বললে আমরা বাসি কেমনে এটা কি বুঝি না ঠিক আছে এইবার সুন্দর একটা গান ধরো আমাদের চেরোচেনা গ্রাম বাংলার রাখাল যাদের আমরা বাংলা সাহিত্যেও খুঁজে পাই, যেমন মদনমোহন তর্কালঙ্কারের সেই বিখ্যাত কবিতাটি পাখি সব করে রব রাতি পোহাইল কানুনে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেমন নিজ নিজ পালে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। অথবা বাঘ ও রাখালের
সেই পরিচিত গল্পটি। এক দেশে এক রাখাল বালক ছিল। সে প্রায় মাঠে গরু চড়াতে গিয়ে বাঘ এসেছে বলে চিৎকার করত। তা শুনে গ্রামবাসী বসেন। সন্ধ্যা অস্ত্র শস্ত্র নিয়ে ধেয়ে আসতো বাঘ তাড়াতে। এসে দেখতো কোনো বাঘ আসেনি। তা দেখে রাখাল বালক হেসে কুটি হতো আর মজা পেত। একদিন রাখাল বালক মাঠে গরু চড়াচ্ছে। এমন সময় সত্যি বাঘ আসে। বাঘ দেখে রাখাল বালক বাঘ এসেছে বলে ভয়ে চিৎকার করতে লাগলো। বিরক্ত গ্রামবাসী এবার মিথ্যেবাদী রাখাল বালকের কথা বিশ্বাস করল। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। বাঘ তখন মিথ্যেবাদী রাখাল বালককে ধরে নিয়ে খেয়ে ফেলল। অথবা পল্লীকবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতাটি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, কাকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ভেড়াগা, কলাম পাতা দোলা চামচ, শিশির ধোঁয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটি, সোনার পাতার ছাওয়া, শাম আকাশে ঝুলিয়ে পড়া আবির রঙের আওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব। ও ভাই এবার আমায় ছাড়ো না। চিনো আমার পারে জলে বাইশা ছিলেন বুঝলা জাফর নগদ সাইরা পড়ো নাইলে এফলা জায়গা তুই থাকবো ওই বলার চাকরে ধর তোরা বেশি বাড়ি পারছো তুই করার গরু রাখাল আর বড় বিলকে চিৎকারি তুই কলার গরু রাখা আর তুমি কেডা ভাবছো চিনি নাই পুরান কথা বলি নাই মিয়া মান থাকতে কিছু চান্দা দিয়ে রাস্তা মাপো নাইলে তোমরা বহুত ছাড়বা না ওই বলা টাইট করে ধর একটু জুম করো, একটু জুম করো, জুম করো। শহর থেকে গ্রামে এসে গ্রামের গুলাপান
বেশি না বেশি না সীমা ছাড়ে গেছ মুরব্বীর লগে পাট পাড়ি করতাস দুকা দিতাছ হয়েছে অহতি দাস পাট পাট করে আগে সিন্নি নাম করে 2 নম্বরই করতাস ওই ওয়া দে চাইলে কিন্তু খবর আছে আমরা হারাতি গরুর পাখাই খুঁচাই এসে দেখ খুঁজ পাগুন এর মাথায় লুয়াডো কেন আছে লড়াচড়া করলে যাই না মতো ঢুকামু কইলাম এর আমি কি পিছার আছে নাই ও বিসা ঠিক আছে যাও আমরা নামে নালিশ বসাও যাও হ হ হারিসে বাজা দিব এই তোদের পিছার চাই আমরাও বিশ্বাস চাই আমরারও বহুত কথা আছে কিসের কথা কথা হইল গিয়া এই গ্রামে আগ্রতারা তুমি মাঝে কর দিল সেগুলো বিদায় দিব জুলুম তো করতাছ তোমরা টাকা কামাইবার ফন্দি এই যে বাঘ বাঘ কইয়া চান্দা বাগো গ্রামে সাধারণ মানুষগুলারে চক্ষু দুলা দিয়া টাকা পয়সা লুটিয়ে নিতেছ কোন বাগানে কইব বাঘ আছে আছে নয় কইলাম তো আছে আরে কইলাম তো নয় দেশের মানুষ জানে বাঘ নয় দেশের মানুষ জানে জানোয়ার গুলান আছে প্রমাণ দে কই আছে প্রমাণ দে প্রমাণ দিব তাইলে তো তোমার বাড়ির পশ্চিম কোণার ওই তেঁতুল গাছটার তলে যাইতে হয় তেঁতুল গাছ ও তেঁতুল গাছ তেঁতুল গাছের বাঘ আমার লগে মস্করা করো 2 করার গরু রাখাল কত বড় সাহস রাখাল রাখাল গ্রস্তের রাখাল গ্রস্ত খুরাকি দে কাম কইরা খায় মাইনার বদলে নিরাপত্তা দে তোর খাটায় মেহনত করে খায় তোমার মতো দালালি কইরা খাই না ওই বেশি বাইশ ডাক করে দিলাম তুমি বেশি মাইরে না মিয়া শেষে কিন্তু বলে পিন করব না চাপ ওই সামনে কথা কো কথা আমরা ঠিকই কইতাছি রাইতে রান্দারে কাম কাম কইরা গেলাম সাসা আবার কেরা গেছে কোন কইলয়া বাপ দিলে নুতলা বাসতে আর অখন খেদামু জানোয়ার জানোয়ার হ্যাঁ জানোয়ার ধরছে হ্যাঁ তাই বুদ্ধিমান আতঙ্ক বাঘ কালের আবর্তে বিপন্ন প্রায় আজকের দিনে রক্তলোভী গাড়িটি এখন মানুষের মনোরঞ্জনের বস্তু হিসেবে ঠাঁই পেয়েছে চিড়িয়াখানা এই তো কদিন আগে বিশ্বের 13টি দেশের রাষ্ট্রপ্রধানগণের বাঘ রক্ষা সম্মেলন হয়ে গেল অতএব নির্দ্বিধায় বলা যায় বাঘের অত্যাচার থেকে আজ আমরা মুক্ত কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি সে আতঙ্ক থেকে মুক্ত হতে পেরেছি সমাজ জীবনে কি আমরা পশুত্ব থেকে নিষ্কৃতি পেয়েছি মোটেও না কতিপয় লেবাসধারী মানুষগুলো নানা অজুহাতে ফায়দা লুটার স্বার্থে পশুত্বের মুক্তিমান আতঙ্ক হয়ে জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের 7 কোটি মানুষ সহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল অবিশ্বাস্য হলেও সত্য 71 সালের মানুষরূপী প্রেতাত্মারা আজও সেই ধারা অব্যাহত রেখে চলছে আচ্ছা ও কাচ্চা দুধ সিনে বানাইয়া একটা সাদিও কথা নমুনা সুন্দর করে দেবো সবাই দেবো কিবা দেখতে হবে
লয়া রেডি হইছি আমি আর মামু হে টক্সিকারে যাব বন্দুক লয়া রেডি ঠিক আছে ব্রো আরে মোতি না তুই না স্কুলে না কি হইছিল কথা কানে যায় না তুই না স্কুলে না কেমনে যাবো ভাই রে এই গ্রামের হবলে কেমনে যায় ওই দেখো মোটরসাইকেল না হলে স্কুলে যাবো না স্বপ্ন দেখো এটা রাস্তা আছে আমার সারা দিন আর টাকা পড়বো আজকে তোমার একটা আল্লাহ দিলে বড় বিরক্তি আছে দেখো মাশাআল্লাহ পুরাই তো সম্পর্কে একটা মোটরসাইকেল কালবালা দেখো না উইয়া বড় সাইকেল মে ফোর পড়া গেছে এটা আছে মা তো যতই তো এইটা তুই ঠিক করো না আই বছর পুরোটা কলেজে যাইবো হ্যাঁ তুমি সামলাও মতো খারাইতাছো তুমি মানুষকে দুনিয়া ছাড়া কাম করো তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার পিছে লাগছো তুমি জানো এই দৃষ্টান্ত আরে বাপ আমি করতে গিয়া বলা দিয়েছে কেন ওই লোকের নাম সিন্ধি মার আমি দিব মরস আইকে ওই আমার কি ভূতে আছে আরে আমি দেখি ওই এরা আগে নিয়ে আমার ভাবি ও ভাবি কাজ ওই যে আমাকে সুযোগ আছে না স্বামী না পাল এলো স্বামী না পালবে শান্ত ও আচ্ছা বালা বালা ওয়ালাইকুম বড়ু তোমার বাগনি করে কি আরে কালা ভাই বাগনি আমার ও ঠিকায় কাম করে ও সম্পাদি না না অসুবিধা নাই তাই আপনি আমার ফোন দিয়ে আমি আমার আমার শেষ নাই গো ভাই একটা সারাই দুইবার দুই আর তিনবার আমার ভাগ্নি ঠিক দিব চিন্তা করিস না খালি কর আমাগো গাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এসে গেছি আই প্রাইতেই তোমার বাঘের সিংহের গান শুনেছি এখন বাড়িতে চলো সবাই বাড়িতে সবাইকে তাড়াতাড়ি চলো মেয়েটা শুনলাম এরা নাকি শাড়ি পরিব আর শাড়ি পরে আপনি উঠবেন
জীবনে তো নিজে পয়সা দিয়া একটা পাও খাও আজকে রোজা রাখছে ও এর খোদার 12 মাসই রোজা না পাইলে রোজা টোকা নাই তোমার দোকানে চা খাওয়া না খাওয়া হলো না দুধ চিনি চাইবার নাই কেমন লাগে সরমতি পেলা কে আছে কাই তোই কাম খালি না খাই আরে মানছি খাওয়া না খাইলে দুধ ডুবাই ফেল লেগে খায় মার না হইলে সব হই হালা এসো আবার কথা কো আরে কথা কই না আগে আমার সদাই যাবি না কি তো আরে কি তো বলিস আরে সব কি আরে তোমাদের দুইজনের কথা বলা হবে বলি কি করবে তোমরা এটা দিল কি লবণের কথা চিনি খালা সাথে আপনার সম্মান কইরা বেশি দামে সদাই দিলেন লবণের কথা চিনি আমার সামনে বাইরের পুত আমার কথার লগে আমার বন্ধ করে আরে বিয়াম থাইতে বইয়া বইয়া আমার মন লাগাইছে ওই ওই মুন্নুস তুমি কারে কো আর কারে কো আমার লোক বিয়াম থাইতে বইয়া বইয়া কি রেবে দিক লাগবে আরে আমি কইলে মোহন ওই তুই সারা মনে হয় আর তোর কথা মানুষ নাই খালি ভর ধরি করো এই দেখ এরা হইলো মানুষ ঝাচ্চা মানুষ কষ্ট কইরা সদাই লইয়া আবার বিরত দিক গাইছে মা ভুলি ধরো একটা চকলেট লো না না লাগবে না আরে লো লো পেটা দে লাগবো আইজা স্কুল গেছো না আজ তো স্কুল বন্ধ স্কুল বন্ধ কিন্তু না আমরা গরম বসে আদালত শিখবি দিতা কিন্তু আমার বাড়ি কাছে আইলাম আইলামবো ও চাচা বড় কইরাইবো আমরা দাওয়াত করতা না আইলাম করে দাওয়াত লাগে না গান লইলো গান নিদাও আপা ঠিক কই কইছে আইলাম পরে দাওয়াত লাগে না ও ঠিক কইছো মা স্কুল দাওয়াত লাগে আরে লে বয়স আছে তোমার খাবো নাই বাগে চিনি দাওয়াত দিতে হুঁচু কোনোদিন কাস্টমারের সবাই দিয়ে বিদায় দাও বুঝা দিও তুমি তো আমার লবণের কথা চিনি তোমার সদাই ব্যাপারি আইলাম করে যাইবে বাবা সাজত যত সময় মতো আইয়া
আজ 3 দিন হয়েছে না গ্রামে আইছে গ্রামে আইলো আমরা লোকে ফাটাফাটি আরে ফাটাফাটি তো করবো ওই ওই যে পুরানা চল কিন্তু মুন্সির পুতে একলা বাড়ি সামলাইবো কেমনে একলা না রুল ফোয়ার সময় তুই একজন করে পাঁচজন লোক রয়েছে ও আচ্ছা আর বস্তা বইয়া ডিম্বা কোট্টা দলা করতাছে ডিম্বা কোট্টা আর বস্তার মধ্যে গুড়া বসুন মুন্সির পুতে ঢাকা খাইতা কবিরা দিছি খাইলো না মশলা বানাইবো কেমনে কমু এর করে তোমার চাইতেই দেন না আমার তো কেমন জানি সন্দেহ হইতাছে কখন আমার কি হইব কখন আমি কই যাই কই যাই মানে আমাদের কি সব লাগে না হ্যালো? আমরা কি মইরা গেছি না কি নাম বল? চিন্তাই তো দেখতে লইলে গেছি চাকরিটা দিবে না চাকরিটা দিব দোকানে যা এই আমি কোন বলে আই মু লিটি বেটু আমার দুটা লড়াইয়ের পিছন আছে না দুটা লড়াইয়ের পিছন চালাইবে করবা যাও ফেতা বলি শুয়ে হোগে কোন শিপুতে কট্টা দিবার আলামত না তো কেমন কেমন লাগতাছে খবর লইবে অসুবিধা লড়াই সঙ্গে সঙ্গ গলায় বান্ধ তুমি তো কুচ্চা মুরগির হান করে করো কাস্টমার সোনা সারা কি বুঝো কি বুঝো রে না বুঝি না বুঝো খালি তুমি বাসে কাইলা মিরাস পাইয়া অত ভর ভরা বাদ আসলাগা সারা দিন ভুক না কাকো দিন তো টের পাও না এই লেনবি খান বিরা থাকলে বুঝলা রে মিরাস জুরানি কত কষ্ট আরে লাসারি খামাই না আরে কিসের লাসারি এক বাপের এক জিবিয়া কইরা ওরে সম্পত্তি খায়া পটপট করে আমার মুখ শুনালে কিন্তু আসল কথা কইয়া দিল তখন আন্দাজ করবো আমরা কান্দুল লাগবো গুরুদা আর কত আরে কি গো টাকা দিয়া তার বাইরে পুইরা বসে আর বন্ধ গোখাইতাছে চার বিড়ি চিনি কতবার দুধ পুরা না আর তপ্প মরে হাউল কইরা ওই আরে এক টাকা কইয়া তিনবার খাইছে পেট না গামলা এই দাওয়াত দিয়া আমার সম্বন্ধে আদা পিঠা রাখবা আর খালি সাউন্ড বাড়াইবা আরো দেন মাকুল লাগলারে আসলে হবে সুনামগঞ্জ লাইভ আমার ইচ্ছে করবে লাইভ আমার তখন আমার দিদিনি আমাদের তারপর লামা হবে তারপর লাগাবো আপনারা কারবারি মানুষ এই দুই নেই দুইটাই আসো বেশি বুঝা কি তো এই ছাড়াইবো আসমানে সন্দের বত্রিশ
রাজাকারের খবর লইল আলামত তো কেমন কেমন লাগতেছে কি ব্যাপার খুদি খুদি সাইয়া দিয়া কোন কত বলাই যাচ্ছে মেওয়ানা ভালো দিয়ে বিস্কুট দিই আরেকটা মেওয়ানা আছে বালা বালা মেহমান আইলে নোয়াস লিখুল আচ্ছা কোন মেহমান কাই আরে না বেশি দূরে না আমার বড় দারোগা মোবাইল করছে দারুগা ও মেম বাদমান ও দরা বলবো তো মুডা বসা কি কমেন না রমেমা এই দাম সালাম এই দাম কইলাম একটু বেশি দাম কত 50 টাকা প্যাকেট কয় প্যাকেট দিব এক প্যাকেট দাও ঠিক আছে এক কাজ করো বয়সে না তোমার বলে দেবো আচ্ছা নেতা একটা আমি এখন সারা খাবো না এই লোকে সারা খাবো আপনার এখন বলে ঠিক আছে মুন্সিপুর গ্রামে আইতি না আইতি কেমন জানি উলট পালট লাগতেছে আইলো সাংবাদিক অচেনা মানুষের গ্রুপি আবার পুলিশ দারোগা এই ঘটনাটা কি আমার মনে হয় মুন্সিতে আমরা নামে খেলা নালিশ করছে হেল লেগে দারোগা মেম্বারে মোবাইল করছে ও মোবাইল করছে কারো দাঁড়ান কাম না আরো লাগাল খুদ কোথারো আইছি আর বিচার তালাবি করতে এত বিলাবি করেছ না শেষে বিচারে কুত্তা খাও না গো দাও তোমার কাম ফেস করো গিয়া যাইতাছি ওই উনো সব কাম হলাক রেখে যায় যাইতাছি আচ্ছা ওই হুইন্না যা ও টেকাডা তোর এই দিলা তুমি ওদিন দেখছো টাকাটা আমারে ভিক্ষা দিলা পরে টাকা দিয়ে মেটি কামা বারে বালা এইটা ঠিক কইলো তো কি হইলো আরে তুমি ফকির পাইছো তুমি তো মেলাকার সাথে বান্দর আমি সেবের বান্দর হইলে তুমি হইলে একটা শিকারী কুত্তা তুমি পানি ফারো কইয়া মাছ মারো তোমার গত পানি লাগে তোমারে আমি চিনি না আরে দাদার কামে যাইলো কেসা পচা গেল ঠিক আছে এর আমি ঠিকই বুঝতাম তখন বুঝলো খেলা কারে কয় দা দেহা পাইবো কে ঢাকারে জুনা আমরা খালি সদাই মাপি না লগে লগে মানুষ ওজন করি মুন্সিপুর গ্রামে আইতে আইলো সাংবাদিক আবার পুলিশ দারোগা আর পরমালি খাল পারে আপনার সদন্য এই গ্রাম জুইরা তো একটা হুলুস আমি ওহন কি করি আমার কামে একটাই এইটাই আসল কাম দোকানো আলু ডামু কাস্টমারদের সদাই দিমু আর টাকা লমু সদাই দিমু আর টাকা লমু মাইলের এই সবুজ শ্যামল প্রান্তরে সংঘাতের পর সংঘাত ঘটেই চলছে। অতি তুচ্ছ ঘটনার আড়ালে চলে ভয়ঙ্কর ষড়যন্ত্র। জনপদ হয়ে ওঠে অশান্ত, চক্রান্তের বিস্তার ঘটে খুবই দ্রুত।
স্বাধীনতার 48 বছর পার হল, স্বাধীনতা বিরোধী চক্রে অপতৎপরতা থেমে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের 7 কোটি মানুষ সহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল। অবিশ্বাস্য হলেও সত্য, ৭৭ সালের মানসিক তারা আজও সেই ধারা অব্যাহত রেখেছে। 1971-এর 14 ডিসেম্বর বিজেপি হত্যার মাধ্যমে তারা যে অন্যরকম প্রতিশোধের চক্রান্ত শুরু করেছিল, আজও সেই ধারা অব্যাহত চলছে। নানা অজুহাতে তারা চালাচ্ছে বর্বর হত্যাকাণ্ড, চলছে বোমাবাজি, জ্বালাও পোড়াও, চাপাতি দিয়ে খেলছে রক কাটা রক্তের হোলি খেলা। তবে থেমে নেই প্রতিরোধ। সংগ্রামী জনতা ঝাঁপিয়ে পড়ে এই অশরীর শক্তির বিরুদ্ধে। তবে ইতিহাসের পাতায় দেখা যায় বৈষম্যের বলেই সংগ্রামের জন্ম। সমস্যা কি আর সমস্যা? চাকরি গেছে তুমি একটু বেশি কথা কও, এটা বুঝো। কেডা আবার যারা করে একটু আগে নেতা করো না, তুমি 2 দিনে বহুত বদলায় গেছো। কি জানি আমি অত কিছু বুঝি না। তো একটা কথা, চাকরি গেছে তাই কিয়া নিজের স্বাধীন মনে হইতেছে। গ্রামের মানুষের লগে চলতাছি, কথা কইতাছি, আর পান গুন্ডা বুড়বুড়া বাতাসের মতো মনটা উঠতাছে। পান গুন্ডা বুড়বুড়া বাতাসের মতো মনটা উড়াও। তারপরে সামনে ঈদের আগে তোমার একটা বিয়া করে দিই। কিন্তু তোমার যে কাম দিছি, এত ফুরফুরা বাতাস লাগাইলে শেষে কিন্তু ধরা খাইবে। আর ধরা খাইলে কিন্তু খবর আছে, বুঝলা? জুমুর একটু জুমুর ঠিক আছে। আলহামদুলিল্লাহ। বিলার কপালে শিক্ষা ছিল না, খাওয়ার না পায় খালি গড়গড় গড়গড় করে, আর শিক্ষার দিকে চাই আতা গুলির ভাই আমরা রে টেস্ট করবার লাগে টেস্ট করে কয়টা দিয়া আরে টেস্ট করবার নামে তো পেট ফুটাছে স্বভাবের বান্ধ সুডা দিয়া দুই আইস সাফ হয়। আরে কথায় আছে না, সঙ্গ গুণে রুয়াও জলে ভাসে। নিম হুতার লোকে থাইকা আবুল্লাও ভাতের অন্য কর। আরে ঢেরা খাইলে এই সময় টের পাইবে, এই সময় রাত পাইও সুয়াব নাই। আরে ছোট মিয়া কালামান সাথে আমরা বলিও কি ব্যাপার?
দুলা ভাই কেমনে গান গায় একদিন তো দেখা লাগে বালা বালা খুশি হইলাম সবক দলমায় দেওয়া হয়েছে ও হে রাও পুনে আইয়া পড়বো ওই কেনা রে পান্নান দে আরে মেম্বাকে বাড়িতে মেম্বার বলছে ঠিক আছে তোর মেম্বার গরিবের দুয়ারে হাত দিন পারা কি মনে করিয়া না ওই তো ওই বাঘের সিন্দির গান শুনবো আমরা ও এটা হলো আমার ভাগ্নি সামনে নাম্বার বে শান্তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম কিন্তু এটা আনন্দের শোভা মাত্রসা ভাগ্নি আমার শহরে থাকে ওই আমাদের গাঁও গ্রামের বাঘের সিন্দির গান শুনতেছে কি আর করা ওরে নিয়ে গেলাম আরে এ তো আনন্দের সংবাদ কে কোথায় আসো টিয়ার টিয়ার বাইর করো আরে পট কোন দিনে বায়না ধরছে মেম্বারের কাছে বায়না ধরছে গান শুনবো এ গাঁও গ্রামের গান আরে শহরের মানুষ গান শুনবো গাঁও গ্রামের গান আরে গাঁও গ্রামের গান হলো আসল গান এটা বুঝে কইছো আজকাল তো দেখি গাঁও গ্রামের গান লইয়া মাথা ওলারা বেশি কথা করে সুরভিয়ার কথাই ঠিক গাঁও গ্রামের গান হইল মাটির গান যেই গানে কাদা মাটির গন্ধ আছে এসব তো আমাদের লোকজ সংস্কৃতির অংশ একটা জাতির সাংস্কৃতিক পরিচয় আমাদের অহংকার শুনছেন মুরত শুনছেন আমার ভাগ্যের কথা সে কিন্তু সেই মেয়ে নয়। আরে পত্রিকার সাংবাদিক বহুত বুঝতাম শিক্ষিত মানুষের কথাবার্তায় আলাদা আপনি বাতা মেহমানকে খারে হইছে দেও না তাতে কি হয়েছে এই বাড়ি তো আমার ঘরে বাড়ি মাইয়াটা কেডা আরে মেম্বারের বড় বোন শারমিনের মাইয়া সাংবাদিক ও মাইয়া চিন্তা দিয়া আমার তবে বলে যাই সে তো ওই বাঘের সিঁড়ি করো গান শুনে গানের গলায় নেই উঠবো এক কাগজে মাস্টারি করিয়া আর আমার মেম্বার নিজেরা খালি হয়ে গেছে মাইয়াটা কি উঠাবে থাকতো বাড়ির এক সাইড কাছে না চলো ভাই ঘরে চলো আমি তো বিচার একটা লাগছে কি এর বিচার কি এর ওই পুরো তো ঝামেলা মুন্সির পোলাপদের সঙ্গে গ্রামের রাখাল ওইটার বিচার আরে জামালের মাসে খালি জামালের লেগে থাকে তাইলে যা হুনছি হাসাই Thank you.
মানে আরে ঠিক আছে বলতে পারি রে বুঝতে দিদি আমরা গান শেষ করে খামু ওই গান শেষে ওটা বাড়ির ভিতর থেকে সব খাওয়া গেলে আমরা লাগে ও সবিল্লা আচ্ছা বালা কইরা খায়ালো তোর কথাই ঠিক কথা আরে তোমরা রূপে মুশি পুতে ব্যাপারে বিচার দিছি বিচার দিছে ও ব্যাপারে দিগা আরে এসব কথা এখন রাখো এখন গানের আসো এইসব বিষয় নিয়ে পরে আলাপ হবে মেম্বার সাহেব মুন্সি কি সত্যি বিচার দিছে দিছে তুই কি দিছে মেম্বার সাহেব মুন্সি মরছে এরে আপনারা কিছুই করতে পারলেন না আমকো বাপ দাদা টেপুল কাছে লোকে বাইরে ফিরেছে তারপর পাঞ্জাবি কো হাতে তুলে দিচ্ছে তবুও কিছু করতে পারলেন না ওই আমরা এবার একটা মুন্সি পুত্রে উচিত শিক্ষা দিব ওই লাগি ধর শক্ত করে লাগি ধর সিদ্ধামল্লা হরে লাঠি নিগুর বনে মারিতে যান সিদ্ধামল্লা লাঠি নিগুর বনে মারিতে যান আরে এক মোটা কো পাইরা যাইলা তোহলি আর পালে সিদ্ধামল্লা লাঠি নিগুর বনে মারিতে যান আরে আজকে পাতে লেগুর লালে সেই দমলার মাঝে সিদ্ধামল্লা লাঠি নিগুর বনে মারিতে যান আরে আজকে পাকে পড়তি তারে সেই দমলার মাঝে সিদ্ধামল্লা লাঠি নিগুর বনে মারিতে যান আরে সিদ্ধামল্লা লাঠি হইলো লাগালে পুরিলো এই তাই কি হইলো লাগালে কইলো কাইলা দামকি হইলো কাকে টাকা দিলো সেই দামকি হইলো সুপায়া পড়লো এই দামকি হইলো কাইতে খালো এই বলতি হইলো কাকে বসিলো আরে সেই বালাকি হইলো হাতিয়া কইলো সিদ্ধামল্লা লাঠি মারিতে যান 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 হ্যাঁ স্টিকে আমরা লক ধরছে কাঞ্চিত মত লোক তোমার বালা না না কি লোকে ভালোই লাগছে ভাইছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম তুমি আইছো ওগো তুমি বহুত রসিক মানুষ বালা বালা তুই দিলে তুই নাই আমরা লাগতে টাকা দেব খাই খাই লাভ দুই দিনের দুনিয়া আই খালি কইরা জানতে লাভ নাই আমরা চুলে টাকা দেব আমার সময় সবাই খালি হাতে দেখতে হয় ব্যাপারে দেখি আছে আসেন আসেন আরে বিবাদি তয়া বয়া হইছে বাদি কোনো দেখা নাই নালিশ কইরা বাড়ি কইরা আমরা সবাই কি কোনো দাম নাই ওয়ালাইকুম ওয়ালাইকুম ওই তো তুমি কে বসে গেলা বুয়া ওমলা ই কাম করা তুই যাই কথা কইয়া আনতে দেবে না বাদি কি বাদি কইয়া জি হইতাছে আজকের এই বিষয়টা আমাদের গ্রামের ভাই পরিষদ কিছু না গিয়া বসে আমি বাড়িতেই বসে পড়ছি। আশা করি এই বিষয়টাকে আপনারা সকলেই তাছাড়া আমাদের গ্রামের ভিতরের বিষয়ে ঘিরে দেওয়ার গ্রামের মানুষ কি ব্যাপার ছোট তুমি দাঁড়ায় আছো কেন? বাকি চেয়ারে বেরো আর বিবাদি মালিকে এটা কোন কিসে দিছা মালিক লোকে কোন
এখানে চান্দা দাও কয়দিন পরে তো খাইতে একটা বাঘের সিনের শ্রোতা যাচ্ছে আর এখানে বাঘের সিটি কি হলো? ও বুঝছি। না বুঝেন না এরা চান্দা দাও বাহ ঘটনা তো বুঝলাম না। আমরা বুঝছি আমরা তো দিয়েছ তান্দাবা মুসির পুলারে দিয়া বাবা তোরা দুঃখা তোরা কই বুঝছো হামো আমাদের হবে বড় পাইতো এই পুলবা বড় আছে হয় প্রমাণ আছে ও ও কোন প্রমাণ আছে? আউলা কি কইছে বড় আছে দুনিয়া কি কইতা তো বুঝতে কইও বুঝ যাই কইতাছ তুই তোকে দেখা কইতাছ কি দেখছো মেম্বারে বাকি আইলে সবই দেখা নিতে এর ক্যামেরা একেবারে পরিষ্কার আচ্ছা সে কোথায় গেছে? কি এখন কারবা এক গল্প বাঘের সিং আর গল্প সম্বাদিক ঘটনাটা তো খালি এক লাগছে এরা আমার ভাগের সিনে কই বানাইছো? সাংবাদিক গেছে খাওয়া ওই খবরদার না করো ওই নরকরা বলে শুনে পুলিশ ডাক্তার হয়ে গেল নাকি সম্মানিত শিল্পী, শেষেরও একটা শেষ থাকে। কথা শুরু করেছিলাম অন্যতম হিংস্র প্রাণী বাঘ নিয়ে। ফিরে আসি সেখানে। সেই প্রাণীটি এখন লোহার খাঁচায় চিড়িয়াখানায় বন্দী। তবে কি তা প্রকৃতির এক অমুখীয় ছিল? এই বিষয়ে 1959 খ্রিস্টাব্দে সাইবেরিয়া জেনেটিক বিজ্ঞানে দিমিত্র বেলায়ের একটি অসাধারণ গবেষণা চলছে। তার গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে সভ্য মানুষের সংস্পর্শে এসে অনেক হিংস্র প্রাণী তাদের পোষ মানিয়ে গৃহপালিত হয়ে আসছে। দীর্ঘ 15 বছর গবেষণার মাধ্যমে জীববিজ্ঞানী লেখক প্রমাণ করতে সক্ষম হন যে সভ্য মানুষের সংস্পর্শে এসে অনেক হিংস্র প্রাণী তাদের চারিত্রিক এবং আবদ্ধগত পরিবর্তন ঘটিয়েছে। যেমন গরু, ছাগল, ঘোড়া, বাঘ ইত্যাদি। কিন্তু অত্যন্ত হিংস্র প্রাণী যারা পোষ মানে না। যদি তাই হয় তবে মানুষ কি হিংস্র অপরাধীদের পরিণতি এই হবে? ভেবে দেখবেন। ধন্যবাদ। হ্যালো সুধী মন্ডলী, আমরা এতক্ষণ উপভোগ করলাম সিলেট জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় বাঘের সিন্নি নাটকটি চমৎকার একটি পরিবেশনা ছিল। এবারে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল আবেদীন।
আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব আহমেদ মঞ্জুর হক চৌধুরী পাবেল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত দা। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি বাঘের সিন্নি নাটকের রচক এবং নির্দেশক ভবতোষ রায় বর্মন। মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আশিকুর রহমান আশিক। মঞ্চে আসবে সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক চৌধুরী। মঞ্চে আসবেন শতদল শিল্পী গোষ্ঠীর সভাপতি অরুণ তালুকদার। মঞ্চে আসবেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ্র মন্তুষ। মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় মঞ্জুদা। মঞ্চে আসবেন রঙ্গালয় থিয়েটারের উপদেষ্টা আব্দুল কাহার। মঞ্চে আসবেন সন্তোষ কুমার চন্দ্র মন্তুষ। প্রথমে আমি আসলে কিছু শুনবো যার রচনা এবং নির্দেশনায় আজকের এই নাটকটি মঞ্চস্থ হলো ভবতোষ রায় বর্মনের। ওকে